কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ ডিগকুল এলাকা, যেখানে পাহাড়ের পাদদেশে অসংখ্য পরিবারের বসতি। অনেকে অবৈধভাবে পাহাড় কেটে বানিয়েছেন ঘরবাড়ি। ঝুঁকি নিয়ে জীবনযাপন করছেন বাসিন্দারা। মাঝে মধ্যে পাহাড় ধসে হতাহত হলেও তোয়াক্কা নেই কারো। শুধু দক্ষিণ ডিগকুল নয়, কক্সবাজার শহর, উখিয়া, পেকুয়া, মহেশখালী ও টেকনাফের পাহাড়গুলোতেও হাজার হাজার মানুষের বসবাস। বর্ষা এলেই পাহাড় ধসে প্রাণ হারান অনেকেই। বসবাসকারীরা বলছেন, কোথাও মাথা গুঁজার ঠাঁই না হওয়ায় নিরুপায় হয়ে বসবাস করছেন। বসবাস করছি, যাবো কোথায় আমরা? ভারী বর্ষণে বরাবরের মতোই মাইকিং করে সতর্ক বার্তা দেয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে এনে আশ্রয় কেন্দ্রে রাখা হয় বাসিন্দাদের। প্রশাসন কঠোর না হলে এটা রোকা যাবে না। ভবিষ্যতে দেখা যাবে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। প্রশাসন বলছে, পাহাড় কাটার রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে যেগুলি নেওয়া সম্ভব, যে ব্যবস্থাগুলি নেওয়া সম্ভব, আমরা সবকিছু ব্যবস্থা নিচ্ছি। চলতি মৌসুমে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় কক্সবাজারে 15 জন রোহিঙ্গা সহ প্রায় 27 জনের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।